মর্নিং সবাইকে, লাইভ উইথ তনুশ্রীতে আপনাদের সবাইকে স্বাগতম। খুব ঠান্ডা, স্নান করে এসেছি তো বিশাল ঠান্ডা লাগছে। ছাদে এসেছি জামা কাপড় মেলতে। আমাদের তো এখানে খুবই ঠান্ডা। আমি বহরমপুরে থাকি। বহরমপুরের কাশিমবাজার যে জায়গা আছে ওইখানে আছি, ফাঁকা জায়গা। আমার বাড়িটা ফাঁকা জায়গার মধ্যে, বিশাল ঠান্ডা। তা স্নান টান করা হয়ে গেছে, এবার পুজো করে কাজের মধ্যে ঢুকবো। রান্না টান্না করবো, অফিস যাবে। কাজ টাজ করে নিই, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই সকালে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল, এবার আবার এলাম। সমস্ত রকম কাজ কর্ম মিটিয়ে ধোয়া মাজা করে এসে ঠান্ডা লাগছিল, একটু ছাদে এসেছি, দুধ পোয়াচ্ছি। তবে খাওয়া দাওয়া হয়নি, ছেলে স্নান করতে গেছে। স্নান টান করে এলে খাওয়া দাওয়া করবো। শাশুড়ি মায়ের খাওয়া গেছে। আসলে এক হাতে এত কিছু সম্ভব হয়ে ওঠে না, তাড়াতাড়ি করবো বলে সেটাও হয় না। শাশুড়ি মা অসুস্থ তো, তার খাওয়া দাওয়া সমস্ত ওষুধপত্র দিয়ে শতক ব্যস্ত হয়ে যায় সব। তা এখন একটু এই ফাঁকা হলাম, আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। আমার ছেলে এবার আইসিএসসি দেবে, প্রচণ্ড ফাঁকিবাজ। পড়াশোনা এমনিতেও করে, কিন্তু ওকে যদি না বসে থাকি ওর পাশে, না হলে কিছুতেই পড়বে না। আমি যাব রান্নাঘরে, ও চলে যাবে রান্নাঘরে। ফাঁকিবাজ নাম্বার 1। কিন্তু এত বড় পরীক্ষার সামনে যে কীভাবে দিবে সেটাই টেনশান। ওই টেনশানে আমার কাজকর্ম আরও দেরি হয়ে যায়। চিন্তা করতে করতে হাতে কাজই পড়ে না, থতমতো খেয়ে যায়। একদিন দেখাবো ওর সঙ্গে পরিচয় করে। প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। আপনাদের সঙ্গে সেই দুপুরে দেখা হয়েছিল। তারপরে এসে আমি একটু রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর উঠে এই ছেলের পিছনে লেগেছি। ছেলেকে হিস্ট্রি পেপার তৈরি করে দিতে হচ্ছে। কবে সে পড়াশোনা স্টপ করেছি, এই ছেলের জন্য আবার সে কন্টিনিউ করতে হচ্ছে। বলেছিলাম না, মোস্ট ফাঁকিবাজ। যাই হোক, করে দিই ওকে, যাতে তৈরি করতে পারি। এরপর রান্নায় ঢুকবো। রান্নায় ঢুকে এসে আবার একটু ওকে দেখবো, দেখার পর তারপর ঘুমানো। এই হচ্ছে আমার রুটিন। তা আপনাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করি, কিভাবে আমার জীবনটা চলে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, নিজেদের মনে করেই বলছি। আমার তো এটা ফার্স্ট ব্লগ, সব কিছুই ধরুন ঠিক একদম হবে না, এবং জানারও কোনো কিছু শেষ নেই। তাই যদি কোনো কিছু ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, এবং আপনাদের কমেন্ট পড়ে বা আপনাদের মতামত নিয়ে আমি সেটা শুধরাতে চেষ্টা করব বা আরও বেটার করব। এখন টাইম তো নাই, আপনাদেরকে বললাম যে জাস্ট এই ছোট ছোট ব্লগ করছি। পরবর্তী সময়ে একটু টাইমটা আমি পাই, নিজেকে গুছিয়ে নিই, তখন একটু ব্লগটাকে বড় করব। ততদিন আপনারা একটু ছোট ছোট ব্লগগুলো দেখুন। আচ্ছা, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ব্লগে আবার দেখা হবে। বাই।